পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের প্রতাপপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কানাসি কিশোর চক শিশু শিক্ষা কেন্দ্রের স্কুল ভবনে বড়সড় ফাটল ধরার পাশাপাশি ভবনটি প্রায় হেলে পড়েছে। এই পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়েছে শিক্ষিকা, অভিভাবক ও পড়ুয়াদের মধ্যে। নিরাপত্তার স্বার্থে স্কুল ভবনটি আপাতত বন্ধ রাখা হয়। বর্তমানে খোলা আকাশের নিচে গাছতলায় চলছে পড়াশোনা। ঘটনার খবর পেয়ে বিদ্যালয় পরিদর্শনে আসেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা এবং ব্লকের জয়েন্ট বিডিও। পরিস্থিতি খতিয়ে দেখে তারা জানান, ঝুঁকিপূর্ণ স্কুল ভবনটি আপাতত ব্যবহার করা হবে না। পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে অন্য একটি নিরাপদ জায়গায় বিদ্যালয়ের পঠন পাঠনের ব্যবস্থা করা হবে বলে জানান তারা। এখানে 40-50 জনের মতো স্টুডেন্ট আছে, ওদের অন্য কোথাও একটা ব্যবস্থা করার জন্য আমরা আলোচনা করছি। বিডিও সাহেবের সঙ্গে গিয়ে আমরা কথা বলবো। আমরা পরিস্থিতি দেখলাম, পরিস্থিতি খুব একটা ভালো না। এই বিল্ডিংয়ে আর স্কুল করার মতো পরিস্থিতি নেই। সুতরাং আমরা গিয়ে বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করি, নতুন কোনো ব্যবস্থা একটা যতক্ষণ না হয় ততক্ষণ আশেপাশে যদি কোনো ক্লাব বা কোনো অন্য কোনো স্কুল থাকে সেখানে অন্তত এদের পঠন পাঠনের ব্যবস্থা করার চেষ্টা আমরা করব। ভেঙে পড়ে গেছে, ভয়ে আমরা বাইরে বসিয়ে যাচ্ছি। এই সমস্যাটা কতদিন ধরে চলছে? সে আগের যে দিদিমণি ছিল সেখান থেকেই সে বিডিও অফিসে কয়েক বছরই সমস্যা, এতটা সমস্যা ছিল না, এই কয়েক মাস হলো একবারে ফেটে সবই। আজকে কি হয়েছে? আজকে দেয়াল ভেঙে পড়ে গেছে, তারপরে ওই গ্রাম সদস্যকে জানালাম, আর আমি বিডিও অফিসে এসিওকে জানিয়েছি, সেখান থেকে লোক আসতেছে। আচ্ছা, ভেঙে যাওয়ার পরে আতঙ্কে বেরিয়েছে? হ্যাঁ, গ্রাম সদস্য আমাদেরকে বের করে দিচ্ছেন সবাইকে। আচ্ছা, কতজন বাচ্চা পড়ে এখানে 46টা বাচ্চা, আজকে আসছে 38টা বাচ্চা। কি রীতিমতো আতঙ্কে থাকেন এখানে ভেতরে? আমরা মানে বৃষ্টি হলে খাইয়া ছেড়ে দিই, রাখিনি। আপনার নাম? সুমিত্রা গুচ্ছাইত। সমস্যাটা বলতে, এটা আমাদের জায়গায় খাস জায়গায় স্কুল ছিল। ওটা আপনার প্রায় 14 সালে অর্ডার আসে একটা যে এখানে খাস জায়গায় স্কুল থাকবে নি, স্কুল বন্ধ করে দেওয়া হবে। তখন আমরা যারা কমিটির মধ্যে ছিলাম এবং যারা শিক্ষা অনুরাগী ছিল তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা করে এই স্কুলের জন্য একটা আমরা জায়গা কিনি, 4 মতো জায়গা কিনে আমাদের মাননীয় রাজ্যপালের নামে রেজিস্ট্রি করে দেওয়া হয়। দিয়ে ওটা নিয়ে আমি তখন এই স্কুলটাকে এখান থেকে ওখানে স্থানান্তর করার জন্য আমি একটা ওই সর্বশিক্ষা মিশনে অ্যাপ্লাই করি। ওখান থেকে স্কুলটা আমাদের এতে বরাদ্দ হয়ে যায়, তাতে প্রায় 15 লাখ সামথিং এরকম একটা টাকা বরাদ্দ হয়ে টেন্ডার হয়ে যায়। ওই পিরিয়ডে, আমার পিরিয়ডে যাওয়ার পরে ওটা আপনার মনে হচ্ছে 20-21 সালে টেন্ডার হওয়ার পরে ওই টাইমে প্রধান ছিল আমাদের এই এলাকার। উনি এলাকা পরিদর্শনে এসে দেখলো যে ওই জায়গায় জল, দেখে উনি কী করলো, স্কুলটাকে ক্যান্সেল করে দিল। এবং এখানে যে আমাদের প্রধান হেড দিদিমণি ছিল উনি আমাকে ফোন করতে, আমি যখন উড়িষ্যাতে ছিলাম, উড়িষ্যাতে এসে যখন আমাদের ব্লকে এই স্কুলের দায়িত্ব ছিল নীলরতনবাবু, ওনার কাছে যখন গেলাম তখন বললাম, মাননীয়বাবু এই স্কুল আপনার ক্যান্সেল হয়ে গেছে, প্রধান তো তার প্যাডে লিখিত আকারে দিয়ে দিয়েছে, এখানে আমাদের কিছু করার নেই, এই টাকাটা আপনার রাধাবল্লভ অঞ্চলে বরাদ্দ হয়ে গেছে। এই হওয়ার পরে আর আমরা কিছু করতে পারিনি, এই অবস্থা এখন আছে। এই এলাকার প্রায় 700 থেকে 800 ভোটার, এখানে আমার কোনো স্কুল নাই কোনো। এই এলাকার ছেলেরা নদীর ওপারে মৌরাজলে স্কুলে যাচ্ছে, স্কুলে প্রায় এখান থেকে প্রায় 50 থেকে 60 জন ছেলেরা ওই স্কুলে যায়। এই বন্যা এলে ওদের যে কি সমস্যা সে কথা বলে বোঝানো যাবে। এখন সমস্যা এইসব ভেঙে যাচ্ছে, তাহলে এই ছেলেরা কোথায় যাবে? এলাকার একটা শিক্ষা প্রতিষ্ঠান নেই, সেটা নিয়ে আমি সরকার কর্তৃপক্ষ মহাদের কাছে অনুরোধ করব যাতে স্কুলটাকে নতুন করে গড়া যায়। আমার নাম শেখ আব্দুল মান্নান। দেওয়াল ভেঙে পড়ে গিয়েছে তাই জন্য। স্কুলে? হ্যাঁ। ভয়ের মধ্যে ছেলেটা কি? হ্যাঁ। কোন ক্লাস? ক্লাস 4। নাম? শেখ আম্মারুল।